ফ্রেন্ডস, আজ আপনাদের সাথে শেয়ার করব 2018 সালে রিলিজ হওয়া দ্য ফার্ম মুভিটির বাংলা এক্সপ্লেইন। এখানে এমন এক অদ্ভুত গ্রাম আছে যেখানে সব মানুষগুলো পশুর মতো আচরণ করে, আর তারা সেই মানুষের মাংস, রক্ত, এমনকি তারা মানুষের মিল্ক সংরক্ষণ করে অন্যদের খাওয়ায়। এমনই এক ভয়ানক আর অদ্ভুত গ্রামের কথাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি মুভিটির কাহিনী আপনাদের কাছে খুবই ভালো লাগবে, তবে প্লিজ মুভিটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই অ্যালেক আর নোরা নামের এক কাপলকে দেখানো হয়। তারা তাদের ভ্যাকেশন এনজয় করার জন্য কোথাও যাচ্ছে। তো পথের মধ্যেই নোরার পিপি আসে, তাই সে অ্যালেককে গাড়ি কোথাও থামাতে বলে। এরপর অ্যালেক একটা রেস্টুরেন্টের সামনে গাড়ি থামায়, তবে সেখানে কেউই ছিল না আর রেস্টুরেন্ট বন্ধ ছিল। নোরা অ্যালেককে বলে, আমি রেস্টুরেন্টের পিছন থেকে পিপি করে আসছি। তো নোরা পিছনে যায় আর সেখানে একটা পার্স পায়, তাতে কিছু টাকাও ছিল আর একটা ফোনও পায়, তবে সেটা ভাঙা। নোরা পাত্তা না দিয়ে পিপি করতে বসে। সেখানে আমরা ঘাসের উপরে মানুষের মাথা দেখতে পাই, তার মানে আমরা বুঝতে পারি এই গ্রামটি নরখাদকের। এরপর তারা সেখান থেকে চলে যায়। কিছু দূর গিয়ে তারা দেখতে পায় এক মহিলা দাঁড়িয়ে আছে আর তার গাড়িটি খারাপ হয়ে যায়। অ্যালেক আর নোরা যায় মহিলাটিকে হেল্প করতে। নোরা মহিলাটিকে জিজ্ঞেস করে, আপনার গাড়িতে কি প্রবলেম হয়েছে? তবে মহিলাটি নোরার সাথে খারাপ ব্যবহার করে আর নোরাকে বাজে কথা শোনায়। তাই নোরা মহিলার কথায় রেগে অ্যালেককে নিয়ে সেখান থেকে চলে যায়। কিছু দূর গিয়ে তারা একটা রেস্টুরেন্ট দেখে আর খাবারের জন্য ভিতরে যায়। সেখানে আরো অনেক মানুষ ছিল। তারপর এক মহিলা আসে তাদের কাছে অর্ডারের জন্য। তো তারা দুজনই ড্রিঙ্কস আর ননভেজ বার্গার অর্ডার করে। আর তারা যখন বার্গারটি খায় তা থেকে ডিফারেন্ট টেস্ট পায়। তখনই অ্যালেক নোটিস করে একটি ছেলে তাদের ফলো করছে। অ্যালেকের বিষয়টি ভালো লাগেনি, তাই নোরাকে নিয়ে বেরিয়ে যেতে নেয়। আর তখনই সেই ছেলেটি নোরার সামনে দাঁড়িয়ে যায় আর নোরাকে বলে, এই গ্রামে অনেক বিপদ আছে। নোরা ছেলেটিকে ইগনোর করে সেখান থেকে বেরিয়ে যায়। অনেক দূর গিয়ে তাদের গাড়ির ফুয়েল শেষ হয়ে আসে, তাই তারা ফুয়েলের জন্য একটা স্টেশনে যায়। যখন তারা টাকা পে করতে যায় তখন দোকান মালিক তাদের সাথে অদ্ভুতভাবে কথা বলে, তবে অ্যালেক তার কথাগুলো ইগনোর করে আর লোকটিকে বলে, আমাদের এক রাত থাকার জন্য ভালো কোনো হোটেলের লোকেশন বলতে পারবেন? তো লোকটি বলে, এখানে কোনো হোটেল নেই, তবে কিছু দূর গেলেই আপনারা একটি কেবিন দেখতে পাবেন আর সেখানে থাকার খুব ভালো ব্যবস্থা আছে। তো অ্যালেক আর নোরা সেখান থেকে বেরিয়ে যায়। গাড়িতে বসে নোরা অ্যালেককে বলে, এই জায়গা আমার কাছে ভালো লাগছে না, চলো আমরা বাড়ি ফিরে যাই। অ্যালেক বলে, তুমি শুধুই চিন্তা করছো আর আমি আছি তোমাকে দেখে রাখার জন্য। এরপর তারা সেই লোকটির দেয়া লোকেশন মতো সেই কেবিনের কাছে চলে আসে আর সেখানে আরো অনেক গাড়ি দেখে তারা ভাবে হয়তো ভিতরে আরো অনেক টুরিস্টরা রয়েছে। তারা কেবিনের ভিতরে যায় আর ভিতরের পরিবেশ দেখে মনে হচ্ছে অনেক বছর ধরে হয়তো এই জায়গা পরিষ্কার করা হয় না, এতটা নোংরা ছিল। নোরা সেখান থেকে চলে যেতে নেয়, তবে অ্যালেক তাকে আটকায়। এরপর সেখানে একটি লোককে দেখানো হয়। লোকটি কেবিনের ওনার। লোকটি বলে, আমি আপনাদের রুমের ব্যবস্থা করে দিতে পারবো। তারপর লোকটি তাদেরকে একটি রুমে নিয়ে আসে আর বলে, এগুলো অনেক বছর পুরনো আর এখানে আমি একাই আছি, তাই সব গুছিয়ে রাখতে পারি না। এরপর লোকটি সেখান থেকে চলে যায়। ওই রুমেরই পাশের বেডে রক্তমাখা ছিল, মনে হচ্ছে এখানে কাউকে মারা হয়েছিল। তারপর অ্যালেক আর নোরা ফ্রেশ হয়ে শুয়ে পড়ে। গভীর রাতে তাদের বেডের নিচ থেকে মাস্ক পরা কেউ একজন বেরিয়ে আসে আর দুজনকেই অজ্ঞান করে ফেলে। পরদিন সকালে জ্ঞান ফিরে নোরা দেখে সে একটা খাঁচার মধ্যে বন্দী অবস্থায়। নোরা তখন নিজেকে বাঁচানোর চেষ্টা করে। এরপর সেখানে অ্যানিম্যাল মাস্ক পরা একজন লোক আসে আর নোরাকে থামতে বলে। এরপর লোকটি সেখান থেকে চলে যায়। নোরা একটি পাথর দিয়ে খাঁচার তালা ভাঙার চেষ্টা করে। তখন সেখানে আরেকটি মাস্ক পরা লোক আসে আর নোরাকে অজ্ঞান করে সাথে করে নিয়ে যায়। জ্ঞান ফিরে নোরা দেখে তাকে একটি চেয়ারের সাথে বেঁধে রেখেছে আর তার পা উপরে বাঁধা অবস্থায়। তখন সেখানে একজন মাস্ক পরা মহিলা আসে। নোরা মহিলাটিকে বলে তাকে ছেড়ে দেওয়ার জন্য। মহিলাটি তার কথার কোনো অ্যান্সার দেয় না আর তার হাতে বড় একটি সিরিঞ্জ ছিল।
যার মধ্যে সিমেন্ট ভরা। মহিলাটি সেই সিমেন্ট নোরার ভিতরে পুশ করে দেয় আর সেখান থেকে চলে যায়, যাতে করে নোরা প্রেগনেন্ট হয়। তারপর সেখানে দুজন মাস্ক পরা লোক এসে নোরাকে খাঁচায় বন্দি করে সাথে করে নিয়ে যায়। নোরা দেখে সেখানকার সব মানুষ এনিম্যাল মাস্ক পরা। ফ্রেন্ডস, এই গ্রামে একটি নরখাদকের অ্যালেক আর নোরা ভাগ্যক্রমে এখানে ফেসে যায়। গ্রামের সব মানুষ তাদের মুখে মাস্ক পরে থাকে আর এটা তাদের গ্রামের রেওয়াজ ছিল। এরপর নোরা দেখে এখানে মানুষের ফার্মিং হচ্ছে। পাশেই একটি লোক মানুষের বডির টুকরো করছিল। নোরা বুঝতে পারে এই গ্রামটি নরখাদকদের। নোরা চিন্তা করে কিভাবে এখান থেকে বেরোনো যায়। এরপর নোরাকে একটি আস্তাবলে আটকে রাখে পশুর মতো করে। এরপর আরও একটি চেম্বার দেখানো হয় যেখানে সব পুরুষদের বন্দি করে রাখা হয়েছে। সেখানে অ্যালেককে দেখানো হয় আর অ্যালেক নিজেকে বাঁচানোর খুব চেষ্টা করে। অ্যালেক একটি লোককে জিজ্ঞেস করে এখানে এগুলো কি হচ্ছে, তো লোকটি এর কোনো অ্যান্সার দেয় না। তারপর সেখানে কিছু মাস্ক পরা লোক আসে হাতুড়ি নিয়ে আর এক এক করে সেখানে বন্দি থাকা সব লোকগুলোকে বাড়ি মেরে অজ্ঞান করে ফেলে। যখন অ্যালেকের কাছে আসে তখন অ্যালেক নিজেকে বাঁচানোর চেষ্টা করে, তবে লোকগুলো তাকেও বাড়ি মেরে অজ্ঞান করে দেয়। এরপর লোকগুলো সবাইকে একটা ট্রলিতে করে নিয়ে যায় রান্না করার জন্য। সেখানে একজন লোককে দেখানো হয় কালো পলিথিন পরা, যে এই ফার্মের ম্যানেজার। তো ম্যানেজার মানুষের কিছু বডি পার্টস নিয়ে যায় সাপ্লাই দেওয়ার জন্য আর সেই সাপ্লায়ারকে এর জন্য অনেক টাকা দেয়। তারপর সেখানে কেবিনের অনারকে দেখানো হয়। ম্যানেজার লোকটির সাথে কথা বলে আর এই সব কিছুই কেবিন অনার করাচ্ছিল। সেই ফার্মের ল্যান্ড অনার। তো ল্যান্ড অনার ম্যানেজারকে বলে খাবারের কোয়ালিটি আরো বাড়াতে হবে, কাস্টমার অনেক কমপ্লেইন দিচ্ছে। ফ্রেন্ডস, এখানে যে খাবারের কথা বলা হচ্ছে সেটা আসলে মানুষের মাংসের কথা বলা হচ্ছে। তারপর ল্যান্ড অনার সেখানের কিচেনে যায় আর বাবুর্চিদের বলে ঠিক মতো খাবার বানাতে, কাস্টমার যেন কমপ্লেইন না দিতে পারে। এরপর লোকটি সেখান থেকে চলে যায়। ল্যান্ড অনার তার অফিসে এসে তার আসা কল রিসিভ করে আর অপোজিট সাইডের লোকটি বলে কাস্টমার তোমার খাবারে স্যাটিসফাইড না, আমি তোমার সাথে দেখা করতে আসছি। তো ল্যান্ড অনার টেনশনে পড়ে যায় কারণ ওই লোকটি অনেক বড় একজন কাস্টমার। এরপর একটি চেম্বার দেখানো হয় যেখানে সব মেয়েদের বন্দি করে রাখা হয়েছে আর সেই লোকগুলো মেয়েদেরকে কিডন্যাপ করে এনে প্রেগনেন্ট করিয়ে মেশিনের মাধ্যমে তাদের মিল্ক বের করে, যাতে করে তাদের কাস্টমারদের সাপ্লাই করতে পারে। সেখানে ল্যান্ড অনার আসে আর বলে আমার কাস্টমারদের জন্য ভালো মানের মিল্ক লাগবে। তখন ম্যানেজার দেখে এক মহিলার কাছে একটি বাচ্চা। ম্যানেজার বাচ্চার ওয়েট মেপে দেখে বাচ্চাটি খুব হেলদি। তখন তারা বুঝতে পারে মহিলাটি লুকিয়ে বাচ্চাটিকে দুধ পান করায়। তাই ম্যানেজার রেগে বাচ্চাটিকে মেরে ফেলে আর একটি বারবিকিউ মেশিনে দিয়ে দেয়। মহিলাটি তার বাচ্চার জন্য খুব কান্না করে। সবাই চলে যাওয়ার পরে সেখানে সেই ফুয়েল স্টেশনে থাকা লোকটি, যার নাম মাইক, সে আসে। লোকটি কিছুটা মেন্টাল ছিল। এরপর সেখানে থাকা মিল্ক নিয়ে একটি মেয়েকে খাওয়ানোর জন্য যায়। তখন মেয়েটি রেগে মাইককে অনেক বাজে কথা শোনায়, তাই মাইকও রেগে যায় আর মেয়েটিকে মেরে ফেলে। এরপর সেখানে একজন মাস্ক পরা এমপ্লয়ি আসে আর মেয়েটিকে মৃত দেখে ঘাবড়ে গিয়ে তাদের ম্যানেজারকে বিষয়টি জানায়। তারপর ম্যানেজার আর ল্যান্ড অনার যায় মেয়েটিকে দেখার জন্য। ল্যান্ড অনার তার লোকদের বলে মাইককে ধরে নিয়ে আসতে। এরপর নোরাকে দেখানো হয়। একটি মেয়ের চিৎকার শুনে নোরা উকি দিয়ে দেখে মেয়েটিকে, তবে মেয়েটি খুবই আহত ছিল। নোরা মেয়েটিকে বলে এখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। মেয়েটি বলে এখানে কেউ চলে আসলে আর বেরোতে পারে না, আমি এখানে অনেক বছর ধরে আছি আর এরা আমাকে অনেকবার প্রেগনেন্ট করিয়েছে যাতে করে আমার মিল্ক প্রডিউস করতে পারে। একথা শুনে নোরা খুব ঘাবড়ে যায় আর বেরোনোর উপায় ভাবতে থাকে। তখন পাশেই আরেক মেয়ের কথা শুনে নোরা সেখানে উকি দিয়ে দেখে, তো সেই মেয়েকেও কিডন্যাপ করে এনেছে। নোরা মেয়েটিকে শান্ত হতে বলে। এর পরের দৃশ্যে দেখানো হয় মাইককে ধরে নিয়ে আসে ল্যান্ড অনারের কাছে। তো ল্যান্ড অনার মাইকের উপর ভীষণ রেগে যায়। মাইক বলে মেয়েটি আমাকে খুব গালি দিয়েছিল, তাই নিজেকে সামলাতে না পেরে মেয়েটিকে মেরে ফেলেছে। তো ল্যান্ড অনার মাইককে শাস্তি স্বরূপ বলে আটকে থাকা সবাইকে খাবার দেওয়ার জন্য। এরপর মাইক ম্যানেজারের সাথে সবাইকে খাবার দেওয়ার জন্য যায়, তবে তার কাজ শেষ না করে সেখান থেকে পালিয়ে আসে। ম্যানেজার রেগে মাইকের পিছনেও যেতে থাকে। এরপর মাইক ল্যান্ড অনারের কাছে এসে বলে আমার সব কাজ কমপ্লিট। তো ল্যান্ড অনার মাইকের উপরে খুব খুশি হয়ে যায়
এরপর ম্যানেজার এসে মাইককে আর কিছু বলতে পারে না। তারপর আমরা 3 জন মাস্ক পরা লোককে দেখতে পাই, যারা কিনা নোরা আর ওই দুটো মেয়ের চেম্বারে যাচ্ছে। লোকগুলো সেখানে থাকা আহত মেয়েটিকে বেঁধে ফেলে, তারপর তাকে ছুরি দিয়ে মেরে টুকরো করে কেটে রান্নার জন্য সাথে করে নিয়ে যায়। নোরা এই সবকিছু দেখে খুব ভয় পেয়ে যায়। তখনই কেউ বাহির থেকে দরজা পেটায় আর তার শব্দে নোরা আরো ভয় পায়। দরজা খুলে দেখে সেখানে অ্যালেক। কোনোভাবে সে নিজেকে বাঁচাতে পেরেছে আর নোরাকে বাঁচানোর জন্য এখানে এসেছে। এরপর তারা দুজনেই সেখান থেকে পালানোর চেষ্টা করে, তবে চারদিকে তাদের লোক পাহারায় ছিল। তখনই তারা একটি ট্রাক দেখতে পায় আর নোরা ট্রাকটি স্টার্ট দেওয়ার জন্য খুব চেষ্টা করে, তবে তখনই সেখানে ট্রাক মালিক চলে আসে। এরপর তারা আবারও লুকিয়ে পড়ে। কোনোভাবে তারা সেখান থেকে পালিয়ে আসে আর সামনেই একটি চার্চ দেখে সেখানে ঢুকে পড়ে। তো ভিতরে এসে তারা দেখে যিশুর মুখের উপরে এনিমেল মাস্ক দেওয়া। তখন তারা বুঝতে পারে এই গ্রামের মানুষ পশুদেরকে তাদের ঈশ্বর মানে, আর তাই তারা মানুষের সাথে পশুর মতো আচরণ করে। এরপরই সেখানে একজন মাস্ক পরা লোক চলে আসে। নোরা আর অ্যালেক লোকটিকে দেখে লুকিয়ে পড়ে, তবে লোকটি তাদের উপস্থিতি বুঝতে পারে আর তাই চার্চের ঘন্টা বাজাতে থাকে। তখন গ্রামের সব মানুষ বেরিয়ে আসে তাদেরকে ধরার জন্য। তো অ্যালেক আর নোরাও অনেক চেষ্টা করে নিজেদেরকে বাঁচানোর জন্য। তখনই অ্যালেকের পা একটি ট্যাপের মধ্যে ফেসে যায়। নোরা আর অ্যালেক অনেক চেষ্টা করে পাটি সেখান থেকে ছাড়ানোর জন্য। তখন অ্যালেক নোরাকে বলে, তুমি এখান থেকে পালিয়ে যাও। না চাইতেও নোরা সেখান থেকে চলে যায়। তখন সেখানে দুজন মাস্ক পরা লোক চলে আসে আর অনেক বড় এক পাথর দিয়ে অ্যালেকের মাথায় বাড়ি মারে, যার কারণে অ্যালেক সেখানেই মারা যায়। চোখের সামনে নিজের হাজবেন্ডকে মরতে দেখে নোরা খুব কান্না করে। নোরা সেখান থেকে পালিয়ে চলে আসে একটি চেম্বারে আর সেখানে লুকিয়ে পড়ে। নোরা সেখানে একটি লোককে দেখে আর তাকে জিজ্ঞেস করে কিভাবে এখান থেকে বের হওয়া যায়। তো লোকটি বলে এখানে কারো কাছে একটি চাবি আছে, যে চাবির মাধ্যমে গেট খুলে বের হওয়া যাবে। এরপর নোরা সেখান থেকে বেরিয়ে যায় সেই চাবির খোঁজে, তবে দেখা যায় সেখানে সবাই হাতুড়ি নিয়ে ঘুরছে নোরাকে খোঁজার জন্য। এরপর নোরা দেখে গাড়ি থেকে একজন মাস্ক পরা লোক বের হয় ডেলিভারি দেওয়ার জন্য। তো নোরা হাতুড়ি নিয়ে তার উপরে হামলা করে আর লোকটিকে অজ্ঞান করে তার গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তো গাড়ির পেছনে সেই মাস্ক পরা লোকগুলো দৌড়তে থাকে। কিছু দূর গিয়ে নোরার গাড়ি থেমে যায়। তখন সেই মাস্ক পরা লোকগুলো নোরাকে ধরার জন্য দৌড়তে থাকে। লোকগুলো নোরাকে ধরার জন্য খুব চেষ্টা করে। নোরাও তার জীবন বাঁচাতে অনেক চেষ্টা করে। নোরা সেখান থেকে দৌড়ে পালিয়ে আসে সেই আস্তাবলের কাছে আর সেখানে থাকা আরেকটি মেয়েকে মুক্ত করে দেয়। তারপর দুজনেই একসাথে পালাতে থাকে। তারা দুজনেই পালিয়ে চলে আসে একটি বাসের ভিতরে, তবে বাসের ভিতরে কোনো চাবি ছিল না। তারপর তারা দুজনই আবার নেমে আসে বাস থেকে চাবি খোঁজার জন্য। কোনোভাবে লুকিয়ে তারা দুজনই সেই ফার্মের অফিসে পৌঁছতে পারে। নোরা সেখান থেকে চাবিটি চুরি করে আবারও চলে আসে সেই বাসের ভিতরে। এরপর নোরা বাসটি স্টার্ট দিয়ে খুশি হয়ে যায় আর মেয়েটিকে বলে আমরা পেরেছি। তো মেয়েটি কোনো অ্যান্সার দেয় না। নোরা পিছনে তাকিয়ে দেখে বাসের ভিতরে মাস্ক পরা সেই গ্রামের সব মানুষগুলো বসে আছে। এগুলো দেখে নোরা খুবই হতাশা হয়ে যায়। এরপর মুভির সিন সেখানেই কাট হয়ে যায়। তারপর আমরা জানতে পারি সেই লোকগুলো নোরা আর মেয়েটিকে আস্ত রোস্ট বানিয়ে ডাইনিং টেবিলের উপরে পরিবেশন করেছে। এরপর মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ফ্রেন্ডস, এখানে নোরা আর অ্যালেক একটি নরখাদকের গ্রামে এসে ফেসে যায়। সেই গ্রামের এক অদ্ভুত রেওয়াজ ছিল, তারা মানুষকে পশু ভাবে আর পশুকে তাদের ঈশ্বর মনে করে। আমরা যেভাবে পশুকে আস্থা বলে বন্দি করে রাখি, খাঁচায় আটকে রাখি, আর তারা মানুষকে ঠিক একইভাবে আস্থা বলে আটকে রাখে আর খাঁচায় বন্দি করে রাখে। এমনকি আমরা পশুর মিল্ক প্রডিউস করি আর এই গ্রামের মানুষগুলো মানুষের মিল্ক প্রডিউস করে, আর তাই তারা মানুষের সাথে এমনই ব্যবহার করে যেমন আমরা পশুর সাথে করি। আমরা পশুকে জবাই করে রান্না করি খাওয়ার জন্য। এরাও সেম একই প্রসেসে মানুষকে হত্যা করে রান্না করে খায়। আমরা পশুর ফার্মিং করি আর এরা মানুষের ফার্মিং করে খাঁচায় আটকে রাখে। বড়ই অদ্ভুত আর ভয়ঙ্কর এই গ্রাম, তবে এটা কল্পনাতেই সম্ভব, বাস্তবে নয়। মুভিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।